ভারতের রাজনীতির আকাশে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এক ভয়ঙ্কর এবং রুদ্ধশ্বাস ভাঙা গড়ার শব্দ। নয়াদিল্লির ক্ষমতার অলিন্দ থেকে শুরু করে কলকাতার কালীঘাট সবখানেই এখন এক চরম উৎকণ্ঠা আর রাজনৈতিক ভূমিকম্পের পদধ্বনি। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় অপরাজেয় মনে করা হতো, আজ তার নিজের সাজানো দুর্গ তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ছে। ঠিক যা হওয়ার আশঙ্কা করা হচ্ছিল রাজনীতির নির্মম দাবার বোর্ডে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে অবিকল সেটাই ঘটল। দলের লোকসভার ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই চরম নাটকীয়ভাবে দল ছেড়ে সরাসরি বিজেপির সঙ্গে জোট বাঁধার জন্য লোকসভার স্পিকারের কাছে চিঠি দিয়েছেন। একটি প্রতিষ্ঠিত এবং লড়াকু রাজনৈতিক দলের জন্য এর চেয়ে বড় বিপর্যয় আর কি হতে পারে? কিন্তু এই দলবদল কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয়। এর পরতে পরতে লুকিয়ে আছে নিখুঁত আইনি হিসাব নিকাশ আর ক্ষমতা দখলের এক হাড় হিম করা ব্লুপ্রিন্ট। ভারতের সংবিধানের দলত্যাগ বিরোধী বা অ্যান্টি ডিফেকশন আইন অনুযায়ী কোনো নির্বাচিত এমপি যদি নিজের মূল দল পরিবর্তন করেন বা নতুন দল গঠন করেন, তবে তাৎক্ষণিকভাবে তার সংসদ সদস্য পদ অর্থাৎ এমপি পদ খারিজ হয়ে যাওয়ার কথা। কিন্তু এই আইনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাঁক রয়েছে। যদি কোনো দলের ২/৩ বা তার বেশি এমপি বা বিধায়ক একসাথে দল ত্যাগ করেন, তবে এই শাস্তিমূলক শর্ত আর তাদের উপর প্রযোজ্য হয় না। আর ঠিক এই ফাঁকগুলোই মোক্ষম চালটি চেলেছে মোদির বিজেপি। তৃণমূলকে ভাঙতে এবং আইনি জটিলতা এড়াতে ২৮ জন এমপির মধ্যে কমপক্ষে ১৯ জনের দল ছাড়াটাই ছিল আইনত বাধ্যতামূলক। বিজেপি অত্যন্ত সুকৌশলে ২০ জনকে নিজেদের জালে তুলে নিয়েছে। ফলে এই ২০ জন এমপির পদ তো সম্পূর্ণ নিরাপদই রইল, উল্টো তৃণমূল কংগ্রেস লোকসভায় আক্ষরিক অর্থেই পঙ্গু হয়ে গেল, জিতে গেল শুভেন্দু অধিকারী। তবে এই ভাঙ্গন কেবল লোকসভাতেই সীমাবদ্ধ নেই, এর শিকড় অনেক গভীরে। মাত্র কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ বিধানসভায় ঘটে গেছে আরেক মহানাটক। তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনই মমতার সঙ্গ ত্যাগ করে আলাদা একটি সংসদীয় দল তৈরি করেছেন এবং নিজেদের মধ্য থেকে বিরোধী দলীয় নেতা নির্বাচন করেছেন। ফলে তাদের বিধায়ক পদও এখন সম্পূর্ণ সুরক্ষিত। এই সমীকরণের সবচেয়ে বড় প্রভাব পড়তে যাচ্ছে রাজ্যসভায়। সেখানে তৃণমূলের ১৩ জন এমপির মধ্যে ১৩ জনকে ভাঙতে পারলে পুরো দলটির নিয়ন্ত্রণ চলে যাবে বিজেপির হাতে। ইতিমধ্যেই তৃণমূলের একজন রাজ্যসভা এমপি ইস্তফা দিয়েছেন। আর যেহেতু কলকাতার বিধানসভায় এখন বিজেপির পালে হাওয়া এবং তারা সংখ্যাগরিষ্ঠতা ভোগ করছে, তাই সেই ফাঁকা আসনটিও অনায়াসেই বিজেপির ঝুলিতেই চলে যাবে। এই রাজ্যসভা দখলের খেলা কিন্তু বিজেপির জন্য নতুন কিছু নয়। কয়েকদিন আগেই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির রাজ্যসভার ১০ জন এমপির মধ্যে ৭ জনই চরম নাটকীয়ভাবে দল ছেড়েছেন। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এই দলত্যাগীদের মধ্যে ছিলেন তীব্র বিজেপি বিরোধী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত রাঘব চাড্ডাও। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে এমপিরা মমতার ছবি দেখিয়ে ঘাসফুল প্রতীকে সাধারণ মানুষের ভোট নিয়ে নির্বাচিত হলেন, তারা হঠাৎ কেন এভাবে দল ছাড়ছেন? এর পেছনের আসল কারণ কোনো আদর্শিক পরিবর্তন নয়, এর নেপথ্যে রয়েছে এক ভয়ঙ্কর আতঙ্ক। আর সেই আতঙ্কের নাম হলো ইডি, সিবিআই সহ নয়াদিল্লির কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন তদন্ত সংস্থা। রাজনীতির ময়দানে এখন একটি অলিখিত নিয়ম চালু হয়েছে। এই সংস্থাগুলো যদি কারো বিরুদ্ধে একটি মামলা ঠুকে দেয়, তবে তার কয়েক বছরের জন্য অন্ধকার জেল জীবন একদম নিশ্চিত। বর্তমান আইন এতটাই কঠোর যে অপরাধ প্রমাণ হোক বা না হোক, সহজে জামিন পাওয়ার কোনো উপায় নেই। আর কলকাতার ক্ষমতার মসনদে বসে গত এক দশকে তৃণমূলের এমপিরা যে নিজেদের পকেট ভারী করতে গিয়ে কিছু না কিছু অপরাধ করেছেন, তা ওপেন সিক্রেট। উদাহরণস্বরূপ, টলিউডের জনপ্রিয় নায়ক এবং তৃণমূল এমপি দেবের বিরুদ্ধে ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থার তদন্ত চলমান রয়েছে। এখন তো খোদ রাজ্য পুলিশ বা রাজ্যের কোনো তদন্ত সংস্থাও তাদের রক্ষা করতে পারবে না। তাই এই দুর্নীতিগ্রস্ত এবং আতঙ্কে থাকা এমপিরা খুব ভালো করেই বুঝতে পেরেছেন যে বছরের পর বছর জেলের ঘানি টানার চেয়ে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে নিজেদের গায়ে পবিত্র তকমা লাগিয়ে সরকারি দলের অংশ হওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু মুদ্রার অপর পিঠের প্রশ্নটি হলো, বিজেপি কেন জেনে বুঝে এই দুর্নীতিগ্রস্ত এবং সন্দেহভাজন অপরাধীদের নিজেদের দলে টেনে নিচ্ছে? এর পেছনে বিজেপির দুটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং স্বার্থপর রাজনৈতিক হিসাব রয়েছে। প্রথমত, এবারের লোকসভা নির্বাচনে বিজেপির নিজেদের কোনো একক সংখ্যা গরিষ্ঠতা নেই। সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার ২৭২ আসনের প্রয়োজন হলেও
বিজেপির ঝুলিতে রয়েছে মাত্র 240টি আসন। বর্তমানে নরেন্দ্র মোদীর সরকার সম্পূর্ণভাবে টিকে আছে নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপি এর দয়ার উপর। আর ভারতের রাজনীতির ইতিহাস সাক্ষী এই দুই দলেরই সুযোগ বুঝে পোল্টি মারার বা শিবির বদলানোর এক দীর্ঘ ও কুখ্যাত রেকর্ড রয়েছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রতি রাতে এই আতঙ্কে ভোগেন যে কখন না জানি এই দুই মিত্র সমর্থন তুলে নিয়ে সরকার ফেলে দেয়। তৃণমূলের এই 20 জন এমপি বিজেপির খাতায় যোগ দিলে নাইডু এবং নীতিশের উপর বিজেপির এই চরম নির্ভরতা অনেকটাই কমে যাবে। বর্তমানে লোকসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের আসন সংখ্যা 293, তৃণমূলের 20 এবং ডিএমকের 22 জন যদি এই অঙ্কে যুক্ত হয় তবে তা এক লাফে 335-এ পৌঁছে যাবে। এই সংখ্যাটি ভারতের সংবিধান পরিবর্তনের জন্য প্রয়োজনীয় 2/3 সংখ্যাগরিষ্ঠতা। আর এর ফলে নরেন্দ্র মোদীর ক্ষমতা নিরঙ্কুশ হয়ে যাবে। তবে নরেন্দ্র মোদীর এই নিরঙ্কুশ গদি আর সংবিধান সংশোধনের স্বপ্নকে নড়বড়ে করে দিতে বিরোধী দলগুলোর ইন্ডিয়া জোটও পাল্টা খেলা দেখাচ্ছে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালরা অস্তিত্ব রক্ষার্থে দফায় দফায় নয়াদিল্লিতে রুদ্ধশ্বাস জরুরি বৈঠক করছেন। এই প্রতিরোধ লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেসের রাহুল গান্ধী। আর এই রাজনৈতিক থ্রিলারের সবচেয়ে বড় চমক হিসেবে ইন্ডিয়া জোটের সাথে যোগ দিতে পারেন তামিল সিনেমার মেগাস্টার থালাপাতি বিজয়, যিনি সম্প্রতি রাজনীতিতে এসেই দক্ষিণাত্যের রাজনীতিতে ঝড় তুলেছেন। সব মিলিয়ে ভারতের রাজনৈতিক আকাশে এক মহাযুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে। একথা খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে ইডি, সিবিআই আর দলবদলের ভয় দেখিয়ে বিজেপি ছক কষলেও আগামী দিনের রাজনৈতিক লড়াই আর নির্বাচনগুলোতে তারা খুব সহজেই জিততে পারবে না। ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ এখন দাঁড়িয়ে আছে এক খাদের কিনারায়, যেখানে যে কোনো এক পক্ষের সামান্য ভুলচাল পুরো দেশটিকে এক দীর্ঘস্থায়ী অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। তবে এখানে মমতা ব্যানার্জির সবচেয়ে বড় ভুল হলো মমতা ব্যানার্জি নায়ক নায়িকাদের ধরে এনে এমপি বানানোর রাজনীতি শুরু করেছিলেন। আজ তৃণমূলের ভাঙ্গনের দিনে দেখা যাচ্ছে 3 তারকা এমপি শতাব্দী রায়, রচনা ব্যানার্জি এবং দেব দল ছেড়ে চলে গেছে। মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সাহিত্য, শিল্পের সেলিব্রিটিরা এই চরিত্রই হন। ক্ষমতা ছাড়া তারা থাকতেই পারেন না, যেখানে ক্ষমতা সেখানেই যাবেন। এই তো মাত্র মাস 2 আগে নায়িকা কোয়েল মল্লিককে রাজ্যসভার এমপি বানিয়েছেন মমতা ব্যানার্জি। তিনিও শীঘ্রই চলে যাবেন বলে নিশ্চিত। আর এটিই হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য একটি বড় শিক্ষা। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।